টিমটার মধ্যে একটা জজবা দেখতে পাচ্ছি আমি। ভাই আমরা এর আগের বল। সিজন অব্দিও এর আগের সিজন অব্দিও না মানে ছোটখাটো টিমের এগেনস্টেও যদি আমরা এক গোলে পিছিয়ে থাকতাম তাহলে আমরা ড্র করার ট্রাই করতাম। ওইটাই তো, আমিও তো দেখছি খেলা একটু একটু হইলেও। তখন বেশি দেখতাম না, কিন্তু হ্যাঁ দেখতাম। কিন্তু তখন না দেখে মনে হতো না তো, থাকা হারা টিম যেরকম মানে আহ, একটু মানে যদি বিট খাই যেতাম এক দুই গোলের, তাহলে আর কি ড্র করার জন্য খেলা, ওই ব্যাপারটা সেটাই চলে সেটাই আসতো। সেটাই এখন এই টিম দেখতেছি একটু আলাদাই খিদায় আছে। হুম। উইনিং পোটেনশিয়াল না আর কি, তার মধ্যে শর্ট টাইম, আমার মধ্যে একটা শর্ট জোশ টাইম, আছে সেটাই যে হ্যাঁ সেটাই অল্প সেটাই অল্প টাইম ভালো খেলতে হবে, অল্প টাইম ভালো খেলতে হবে। 13টাই তো ম্যাচ। হ্যাঁ, নিজের বেস্ট দিয়ে দাও। কাপ জিতলে পরে তাইলে পরের বছর আবার নতুন নতুন করে লিগটা বড় হওয়ার একটা আশা থাকবে, তাই না? ভালো হইলে পরে এই লিগটা, এই বছরটা মানে নাইস। ইসেটা খারাপ করে মানে, লিগটা না কেমন জানি হয়ে গেল ভাই ম্যানেজমেন্টের জন্য। ব্যাংক এত সুন্দর একটা টপ লিগ ছিল আমাদের, ভাই তুই ভাব, আইএসএল। কাবাড্ডিতে ভাই 190 কোটি টাকার মতো খরচা হয়ে যায়। তাহলে আর সেটা খরচা নিয়েও নেয়, ভালো ভালো স্পন্সর আসে, বাট সামহাও এখানেই স্পন্সর নেই। যেখানে উই এক্সপেক্টেড আইএসএল মানে প্রো কাবাডি লিগের থেকে বড় হবে, যেখানে দুইটা একই টাইমে শুরু হ্যাঁ। হয়েছে, প্রায় হুম। প্রায় একই টাইমে শুরু হয়েছে। হ্যাঁ, ইউ ক্যান এনি ডে এক্সপেক্ট ভাই যে ফুটবলের থেকে মানে তোর ফুটবলের থেকে কোনো ম্যাচ কোনো গেম বড় হইতে পারে না, ক্রিকেট এক্সেপ্ট ক্রিকেট ইন ইন্ডিয়া। মানে ক্রিকেটকে বাদ দে, বাদ বাকি তুই কোনো গেমকে কিন্তু এরকম ভাবে বলতে পারিস না যে ফুটবলের থেকে বড় ওই ম্যাচ ওই গেম। বাট আইএসএল এএফএফ দ্বারা চলবে না, প্রাইভেট বডি তো লাগবে। হবে না ভাই, ওটা না, আলাদা বডি বানাও, গভর্নিং বডি বানাও, নিজে প্রাইভেট অর্গানাইজেশনের মতন চলুক, একদম চঞ্চনা চলবে, সবাই স্পন্সরও পাবে, সব পাবে। কোনো লিগ এআইএফএফ ভাই এর কি দরকার আছে তুই বল? পৃথিবীতে এআইএফএফ এর কি দরকার আছে স্পন্সর খোঁজার? ওর কোন ঠেকা সেটাই সেটাই বসছে? ও নিজে সেটাই তো সেটাই এমনিও বেতন পাবে যারা বসে আছে। আর যে তুই একটা প্রাইভেট কোম্পানিকে যখন দিবি, ওদের তো আর স্পন্সর না খুঁজলে পরে ওদের নিজেদের মধ্যেকার ওদেরই পেট অর্গানাইজেশন চলবে কস্ট না। মেনটেন হবে না। হ্যাঁ, ওরই পেট চলবে না, তখন ওর খুঁজতেই হবে, তখন দৌড়াইতেই হবে, তখন একাই ঠিক হবে। এই কোন দেশের আবার মেইন ফুটবল ফেডারেশন আবার কোন দেশের একটা লিগকে সেটাই চালায়? সেটাই সেটাই কোনো কোনো কথা হইলো? কোনো টপ লিগ হচ্ছে কোনো ফেডারেশন চালায় না। হ্যাঁ, পুরা একটা ফ্রিডম হয় না, ইন্ডিপেন্ডেন্ট বডি হয় ওটা একটা, মানে নিজের ডিসিশন নিজেরা নিবে, আলাদা একটা বডি থাকবে, আলাদা রুলস রেগুলেশন সব আলাদা আলাদা থাকবে। ওর মধ্যে ওটা গভর্নমেন্টের ইন্টারফারেন্সের ফেডারেশনের দরকারই নাই। আন্ডারে কাজ করবে ঠিকই, ফেডারেশনের আন্ডারে কাজ করবে, হ্যাঁ। কিন্তু ফেডারেশন কোনোদিনও গিয়ে বলবে না যে এই করো হ্যাঁ। ওই করো। হ্যাঁ, ফেডারেশন কি দেখবে? হ্যাঁ, এই আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার খেলতেছে কিনা এইসব দেখবে, যে আমার আমার টিমের মেন টিম যারা তারা জানি চান্স পায় এগুলা লিগে, এইসব দেখবে ফেডারেশন, যে আমার ন্যাশনাল টিমের প্লেয়ার যিনি বসে না থাকে ওদেরকেও যেন চান্স দেওয়া হয়। না দিলে ওগুলা দেখবে। তারপর কোনো দেশের প্লেয়ারের এগেনস্টে কিছু হইলে পরে সেগুলা দেখবে, ওরা যাতে চান্স পায়। ব্যাপারটা পুরো আর ঠিকঠাক ছোট ছোট চলতেছে না লিগগুলা, একদম। ছোট লিগগুলো যেগুলো আছে সেগুলোকে ফেডারেশন মেনটেন করবে যাতে ট্যালেন্ট উঠে হ্যাঁ। আসে। হ্যাঁ। যেমন ইএফএল এগুলা। ইএফএল ভাই ইংল্যান্ডের ইসেল থ্রি লায়ন্স তৈরি সে করে, ম্যানেজ করে। দেন লালিগা হাইপার মোশন যেটা, সেটা ভাই স্পেনের সেকেন্ড ডিভিশনে প্রাইভেট বডি রান করে। স্পেনের সেকেন্ড ডিভিশন ওই ফার্স্ট ডিভিশনের থেকে কিছু কম না ভাই। হ্যাঁ ভাই, স্পেনের সব সেকেন্ড তো ওগুলা ডিভিশনও টিমই খেলে। প্রাইভেট বডি রান করে।